400 বছর আগে এক বাস্তব গল্প, যেখানে প্রকৃতি আর মানুষের বিশ্বাস মিলেমিশে একাকার। ঢাকার ধামরাই উপজেলার সাইট্রা গ্রাম, যেখানে আজও দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক দম্পতি, একটি বট ও একটি পাকুড় গাছ। গল্প নয়, এটি যেন ইতিহাসের সাক্ষী। সনাতন ধর্মবিশ্বাস অনুসারে পাকুড় গাছকে পুরুষ এবং বট গাছকে মনে করা হতো নারী। সেই বিশ্বাসে দাস বংশের পূর্বপুরুষরা রীতিমতো বিবাহের আয়োজন করেছিলেন। ঢাক ঢোল, শাখা সিঁদুর পরিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে, ব্রাহ্মণ দিয়ে বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে সম্পন্ন হয় এই বৃক্ষ বিবাহ। সেই থেকেই শুরু বট পাকুড় গাছের দম্পতি জীবন। এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন এই গাছ দুটি তাদের দেবতা। বটগাছের নিচে নির্মাণ করা হয়েছে কালী মন্দির। এখানে নিয়মিত হয় কালী, সরস্বতী, বুড়ির পূজা, দশমী ও বাসন্তী মেলা সহ নানা অনুষ্ঠান। এখানে বট গাছ আর পাকুড় গাছের নাকি বিয়ে হয়, সেখান থেকে এই গাছটা নাকি অনেক বড় হচ্ছে। আরো প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় জমান। ঢাকা শহর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন পর্যটকরা। গড়ে উঠেছে পর্যটক স্থান। শীতকালে বসে বাৎসরিক সাকরাইন মেলা। এই বট গাছে আসা হচ্ছে, আমি ফেসবুক, ইউটিউবে দেখেছি, সেটা দেখেই আসার জন্য অনেক ইন্টারেস্ট ছিল। পরে জানতে পারি, পরে বাবাকে আমি জিজ্ঞেস করছি যে এখানে কোনো আমাদের নিয়ে যাওয়া কবে, এটা পরে বললো যেখানে আমাদের রিলেটিভ আছে। তারপরে রিলেটিভের বাড়িতে আসা, পরে তো এখানে ঘুরতে আসা বৌদিকে নিয়ে। স্থানীয়দের দাবি, সরকার একটু সহযোগিতা করলে এই এলাকা হয়তো একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পাবে। 400 বছরের পুরনো এই বট ও পাকুড় গাছ শুধু দুটি বৃক্ষ নয়, এটি হাজারো মানুষের বিশ্বাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।